একটু খেয়াল করেন, ওই দেখেন সেকেন্ডে শেষ, দেওয়ার মাত্র শেষ ভাই, দেওয়া মাত্রই শেষ, দেওয়ার মাত্র শেষ। ওয়াও, এটা একবারে পয়সার মতো ভাই। দেখছেন অবস্থা? দেখেন একটু এই আলুটা দিমু, একটু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। কত সুন্দর না ভাই? আপনি বডি দিয়া কখন এই জিনিসটা আপনি কাটবেন? এমন একটা জিনিস দেখাবো যেই জিনিসে ফুড প্রসেসরের সব কাজ করতে পারবেন, এবং শুধু ফুড প্রসেসর না, আপনারা জুস থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এমন একটা জিনিসে। মানে এই একটা জিনিস কিনলে আর কিছু কিনতে হবে না। আর রয়েছে কিন্তু আমরা সুমিয়া ট্রেডার্সে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশেষ বিলাসিনী তলায়। শপ নম্বর হচ্ছে 13940 এবং 141। আর এইটা নাকি এক মেশিনে কাজ করবে 10 বুয়ার কাজ। আসলে কি সম্ভব ভাই? ভাই আশ্চর্য জিনিস ভাই, এটা আসলে কি এই জিনিস মাথা নষ্ট জিনিস। আচ্ছা, আপনার টেবিলটা দেখছেন? এটা তো একবারে ভরে গেছে ভাই। কয়টা টেবিল লাগাইছি? 2টা টেবিল। আচ্ছা, এই ফুড প্রসেসর না তো, এটা খালি এটা একটা ব্লান্ডার, একটা ফুড প্রসেসর, একটা গ্রাইন্ডার, একটা ফ্রেশ জুসার, একটা মাল্টা জুসার, একটা সোলো জুসার। কয়টা জিনিস কইলাম? কি বলেন ভাই, 6টা জিনিস তো বলেই বলেছেন। আবার একটা ব্লান্ডারও আছে, যেটা আমরা ওই যে জুস লাক্সি করি। হ্যাঁ হ্যাঁ। তো এই 7টা জিনিসের আইটেম দেওয়া আছে এই একটার মধ্যে। এই একটার মধ্যে নাম হলো কিচেন কিং। আচ্ছা, কপার মোটর, 100% কপার মোটর। আচ্ছা, 800 ওয়াটের নাম করা ব্র্যান্ড। এটা কিচেন কিং মিয়াকোর, ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান। আচ্ছা, মেড ইন। ওকে, এই প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। একটা মোটর 5-10 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কোনো অপশন নাই, কোনো চান্স নাই। 5 বছরের খালি মোটরের ওয়ারেন্টি থাকবে আজকে, আর 5 বছর সার্ভিস ফ্রি। আচ্ছা, আপনি দেখেন আইটেম কয়টা পাবেন? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আইটেম। 10টা আইটেম এইখানেও খোলা আছে, আমরা দেখাই দিব। 10টা আইটেমের পরে পাবেন 11টা, 12টা, তারপর আপনার এই যে 13টা। এখন এই ফুড প্রসেসরটা দিয়ে আপনারা বলবেন যে ভাই এত আইটেম দিয়া কি করব? আচ্ছা, কাজটা যাদের শখ আছে একটা ফুড প্রসেসর কিনবো, একটা ব্লেন্ডার কিনবো, একটা জুসার কিনবো, একটা মাল্টা জুসার কিনবো, এরকম ফ্যামিলি হাজারো আছে, অনেক আছে। তা আপনারা এতগুলা না কিনা একটা যদি কিনেন, একটা দিয়ে সব কাজ করতে পারবেন। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি বের হয়ে যায়, বুয়া থাকে না, বুয়া দরকার। আপনি মাংস রান্না করবেন, আধা কেজি পেঁয়াজ কাটতে হইব, তরকারি কাটতে হইব, আলু কাটতে হইব, পটল কাটতে হইব, জুস করতে হইব, আপনার বুয়ার দরকার নাই। আচ্ছা, আপনি এটা কেনার পরে টেবিলে, ডাইনিং টেবিলে সাজান, শুকাইছে রাখেন, যখন যে কাজটা করবেন একটা একটা করে আপনি কাজ করেন। তাহলে আমরা একটা একটা করে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন এইখানে আজকে একটু দেখেন, একটু বড় বড় কই, মাত্র আপনার এটা সেকেন্ডে শেষ। একটু খেয়াল করেন, ওই দেখেন সেকেন্ডে শেষ, দেওয়ার মাত্র শেষ ভাই, দেওয়া মাত্রই শেষ, দেওয়া মাত্র শেষ। এইভাবে যখন আপনি দিতে থাকবেন, দেওয়া মাত্র শেষ, সেকেন্ডে আপনার হয়ে যাবে, মাত্র সেকেন্ডে। এই দেখেন অবস্থা, আর মানে দিয়ে আপনি ফুল পাইবেন না। ওরে অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন নষ্ট। এই দেখেন চমৎকার, মাত্র একটু দেখেন, মাত্র 30 সেকেন্ডে আমাদের এই কহিটা করা শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা, 30 সেকেন্ডে। এখন এই 30 সেকেন্ডের যে জিনিসটা হইছে, এটা তো আপনারা দেখতে হবে ভাই কিরকম হইছে। এই দেখেন, একটু দেখাই আমি আপনাদেরকে, অবস্থাটা দেখেন। ওয়াও, এটা একবারে পয়সার মতো ভাই। দেখছেন অবস্থা? বাসা বাড়িতে আপনি এইটা বডি দিয়ে যদি কাটতে যান, আপনার কত সময় লাগবে ভাই? আচ্ছা, না হলে তো এই বাড়িটা এখানে বসা দিবেন, লক সিস্টেম। আচ্ছা, লক। এখন আপনি এইটার মধ্যে এই বেলেটটা কই কাটছি না। আচ্ছা, আমি এখন গাজর কাটা দেখাই। চিকন, মোটা, মিডিয়াম সব ধরনের আছে। আচ্ছা, আপনি যদি একটু মোটা করে কাটতে চান গাজরটা, এই ঢাকনাটা এখানে মনে করেন খালি এই যে লক সিস্টেম, এই লকটার মধ্যে লাগা দিবেন। আচ্ছা, লক লাগা দেওয়ার পরে এখানে আপনি সুইচ দিবেন, এটা চলবে। আচ্ছা, এই যে গাজরটা আমি দিয়ে দিলাম, একটু দেখেন, দেখেন দেওয়ার সাথে সাথে আপনি দেখেন এত সুন্দর। এই যে ভাই মাত্র অফ করে দিলাম, একটা গাজর কাটে দেখাইলাম, বেশি কিছু না। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে মাত্র শেষ। 1 সেকেন্ডে একটু খেয়াল করেন। এই দেখেন, এই গাজরটা কত সুন্দর দেখেন, সুন্দর। এটা হলো একটু মোটা টাইপের, মানে যেটা আমরা মোটা করে খাইবো। এখন আপনি যদি এটার ভিতরে যদি আপনি চিকন করে করতে চান, এই হলো চিকন ব্লেড। আবার চিকন ব্লেডও আছে, আরো চিকন ব্লেড আছে। আচ্ছা, এখন চিকন ব্লেডের মধ্যে আপনি ঢাকনাটা এখানে বসাবেন, যখন বসাবেন এখানে একটা গাঁট আছে, এই যে লকের মধ্যে লেগে যাবে, লাগার পরে এখানে সুচটা দিয়ে দিবেন। এখন এই যে চিকন, একদম চিকন, এই দেখেন, এই দেখেন মোটা চিকন সব আছে, একদম মোটা চিকন, মানে যখন যেটা দিবেন এই দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে
এইটা পুশ করলে এখান থেকে এটা পুশ করবেন, এই বাড়িটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, এই ঢাকনাটা খুলবেন, এই যে এটা খুলবেন, ওয়াও, এইটাও খুলবেন। এখন আপনার এইটা আরো একটু চিকন, গাজর তো আমরা এরকমই খাই না, দেখেন এই যে একটা মোটা একটা চিকন, এই দেখেন দুইটা দুই রকমের না ভাই, রাইট। এখন আমরা করলা কাটবো, আচ্ছা, করলা আমরা ভাজি করতে যাই, ভাজি করতে গেলে কি করতে হবে, আমরা এরকম মোটা দুইটা ব্লেড থাকবে, একটা থাকবে মোটা, একটা থাকবে চিকন। স্লাইসের জন্য দুইটা আছে, স্লাইসের জন্য দুইটা আছে। আমরা মানে তরকারি যেটা কাটি, বাসা বাড়িতে আলু কাটি, ফ্রেঞ্চ ফ্রাই না, যেটা রান্না করি, আচ্ছা আচ্ছা, রান্না করার প্রায় মোটা মোটা করে কাটি না আলুটা, তারপর তরু তরকারি, এটা হলো এটা কাটার জন্য, একটু কাজটা করে দেন কাটার জন্য। আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, এই দেখেন লক করে দিলাম। এই ঢাকনাটা এখানে বসাইয়ে কিন্তু এখানে যখন গাবে থাকবে তখন আপনার এটা এখানে লক হয়ে যাবে। এই যে এখন আমি এটা চালু করে দিলাম, এটা চাপ দিতে হবে নাকি ভাই? হ্যাঁ ভাই, এটা চাপ দিতে হবে, এটা খোলার সময় চাপ দিতে হবে। এই যে চালু করে দিলাম, দেখছেন? এখন আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে করলা, এই করলাটা এখানে দিলে একটু দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এটা দিলে কিন্তু যাইবো গা, একটু দেখেন, এই যে মনে করেন দিয়ে দিলাম, চাপ দেওয়ার জন্য এখানে দুটা ইয়ে আসছে, চাপ দিলে হয়ে যাবে, হয়ে গেছে। এখন একটু দেখেন হয়ে গেছে, মাত্র ভাই সেকেন্ডে মাত্র শেষ, সেকেন্ডে শেষ। এই দেখেন এটা হলো কি আমরা যেটা রান্না করতে যাব, আচ্ছা এখানে সেটা এই সাইজটা আলু আমরা করব, আলু করব, বা মনে করেন আমরা এই যে পটল কাটতে দেখাবো। এখন আপনি মনে করেন এখানে এটার ভিতরে আপনি যখন মনে করেন এখানে যে আলু আছে বিভিন্ন ধরনের আছে, আলুটা আমি স্লাইস করে আপনাদেরকে দেখাই, পাতলা পাতলা করে দেখাই, আলুটা আমরা ভাজি দেখাবো না, এই যে ভাজিটা দেখাই ভাই, এই যে লাগা দিলাম। এখন আপনি ঢাকনাটা লাগা দিবেন, এখানে বসানোর পরে কিন্তু লক আছে, এই গাবে যখন বসাইবেন তখন এই ঢাকনাটা কিন্তু এখানে লক হয়ে যাবে, এই লক হয়ে গেলে এটা চালু করে দিবেন। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটু এই আলুটা দিমু, একটু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। মাত্র আমি দুইটা আলু কাইরা দেখাইলাম, সেকেন্ডে শেষ। একটু খেয়াল করেন আপনারা, একটু জিনিসটা খেয়াল করেন, এই খেয়াল করলে কিন্তু এই জিনিসটা আপনারা পাইবেন। আচ্ছা এই যে এইটা এখান থেকে আলুটা এখন ভাজি, এই দেখেন কত সুন্দর আলু ভাজি, একদম জর্জরা ভাই, একদম মনে করেন মানে মোটা যেটা ভাজি করব। আচ্ছা আলু, আলু চলে গেল, এখন কি করব, এখানে পেঁয়াজ কাটবো। আমি আপনাদেরকে একটু পেঁয়াজটা দেখাই, এখানে আরো কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো। আলুটা ভাই একটু আমি আরেকবার আলুটা এটা দিয়ে কাটা দেখাই, যেটা আমরা রান্না করতে যাব। রান্নার আলুটা এটার মধ্যে কিভাবে করবেন এটা একটু দেখেন। আসলে কি বাসা বাড়িতে আমরা এটা আস্তে ধীরে করব, কিন্তু এখানে তো আমরা তাড়াহুড়া করে ভিডিওটা ছোট করার জন্য করতেছি। এই দেখেন এই যে দিয়ে দিলাম, একটু খেয়াল করেন, এই দেখেন একটু বন্ধ হয়ে গেল, মাত্র 3টা চাপ দিলাম, শেষ, 3টা চাপে কিন্তু শেষ। এই যে খুললাম, এখন ভাই আমি যেটা বললাম, এই দেখেন আলুটা কত সুন্দর না ভাই, আপনি বডি দিয়া কখন এই জিনিসটা আপনি কাটবেন, কখন কাটবেন বডি দিয়া, কত সময় লাগবে, সেকেন্ডে কিন্তু হয়ে গেল, সেকেন্ডে শেষ। এখন আপনি মনে করেন পেঁয়াজ কাটবেন, কুচি করি করতে পারবো, একটু মোটা করলেও করতে পারবো, স্লাইস করলেও করতে পারবো। এখন এই যে দেখেন এটা লাগাই দিলাম, ওকে, এই সেম জিনিসটা প্রত্যেকটা জিনিসে আপনার এখানে অনেক সুন্দর জিনিস, এইটা এখানে আমি চালু করে দিলাম, একটু দেখেন এই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু দেখেন আপনারা, ঠিক আছে ভাই? আচ্ছা একটু দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ, এই দেখেন, ওয়াও দেখেন কত সুন্দর স্লাইস হয়ে যাচ্ছে মাত্র ভাই কয় সেকেন্ডে দিলাম, একটু দেখেন, সেকেন্ডে পেঁয়াজ কাটবে, মানে এত সুন্দর জিনিস এইটা। যখন আপনি এখান থেকে খুলবেন তখন এটা দেখেন, একটু দেখেন আপনারা, মানে কতগুলো কি জিনিস করছি দেখেন, চমৎকার, একটু দেখেন। এই পেঁয়াজ গুলা আপনাদের বাসা বাড়িতে বডি দিয়ে কাটলে কতক্ষণ সময় লাগবে? আধা কেজি পেঁয়াজ অনেক সময় লাগবে, অনেক সময়। তো এই যে আমরা পেঁয়াজ গুলা আপনাদেরকে দেখাইলাম, এখন যদি আপনারা এই কাটাকাটি যদি বাসা বাড়িতে যদি 1 মণ তরকারি নিয়ে সবজি নিয়ে আপনি বসেন, সর্বোচ্চ আপনার 20 মিনিটে কাটা শেষ। আচ্ছা আপনি এটা হলো ডাবল মোটর, আচ্ছা আমি একটু দেখাই আপনাদের, ফুড প্রসেসরের মোটর আর এখানে হচ্ছে ব্লেন্ডারের মোটর, ব্লেন্ডারের মোটর। এখন এই বাটিটা এখানে লাগা রাখিয়ে দিবেন, আচ্ছা এই যে লাগা রেখে দিবেন, ওকে রেখে দিলাম। এই ঢাকনাটা এখানে আপনি লাগা রেখে দিবেন, আচ্ছা আপনার এই ঢাকনাটা এটার মধ্যে এখানে বসে যাবে, ওকে ঠিক আছে। এখন ভাই আমি চালু দিলে একটু দেখেন তো, আপনি এই দুইটাই ঘুরবে কিন্তু, আচ্ছা একটু দেখবেন, খেয়াল করবেন, এই দুইটাই ঘুরবে। এখন আমি জুস করব, আচ্ছা একটু পানি দাও তো। এই যে দেখেন এটা হলো জুসের জন্য, আচ্ছা আমরা যে ব্লেন্ডারে কাজ করব। এখন আমরা জুস করলে কি করব,
পেপে করব। আচ্ছা, একটু দেখেন আপনাদেরকে, যে কোনো জুসই করা যাবে। আসলে কি আপামনিরা ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি একটু পেপে দিলাম আপনাদেরকে। আচ্ছা, মানে এত কিছু এটার মধ্যে করে দেখাইতে গেলে আমাদের একটু সময়টা বেশি লাগবে। তো আমরা এখানে একটা ভিডিও সর্বোচ্চ আমাদের এটা হলো আমাদের কি জুস করার জন্য না। এখন আমরা জুস করব, একটু খেয়াল করেন আপনারা। ওরে ভাই, হয়ে গেছে ভাই, হয়ে গেছে। একটু অফ করে দিলাম। এইটা কিন্তু লক লাগানো থাকবে। আচ্ছা আচ্ছা, এই লক যদি আপনি এখান থেকে খুলা ফেলান, আমি একটু দেখা দিচ্ছি আবার, এই লকটা যদি আপনি খুলা ফেলান, এখন আপনি যদি চালু দেন এটা কিন্তু চলবে না। ওয়াও, কথা বুঝতে পারছেন? এখানে এই জারটা আপনার এখানে লাগা রাখতে হবে। এটা যখন লাগা রাখবেন, এখানে যখন আপনি সুইচ দিবেন তখন এটা চলবে। এটা সেফটি সেফটি। এবং এই ব্র্যান্ডারটা হলো ডাবল মোটর। জুসটা সেকেন্ড হয়ে গেছে, আপনাদেরকে একটু জুসটা দেখাই। এটা মনে করেন এখানে কিন্তু এই যে দেখেন, এই একটা মেশিন, এই একটা মেশিন, দুইটা মেশিন। এই জুসটা আমরা আপনাদেরকে দেখাই, পানির মতন একদম দেখেন ক্লিয়ার হয়ে গেছে, শরবতের মতো একেবারে শরবতের মতো ক্লিয়ার। আসলে এই জুসটা সবাই কিন্তু বাসা বাড়িতে জুস খায়। এটা আপনি ফলের জুসার, আপনি মশলা করবেন। আচ্ছা, এটার ভিতরে হলো আপনি জিরা, দইনা, দারচিনি, এলাচি, আমরা মাংস কিমা করি না এটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে চালের গুঁড়ি, হলুদ, এগুলা। এটার মধ্যে দারচিনি, এলাচি, তারপর জিরা, দইনা, এগুলা করার জন্য আপনি ফ্রেশ জুস করবেন। এই আমি একটু দেখা দিচ্ছি, এই বাড়িটার মধ্যে এই ডাকনাটা ফ্রেশ জুসারটা একটু দেখা দিচ্ছি। অনেকে বলবে ভাই ফ্রেশ জুসার এটার ভিতরে কিভাবে হবে, মালটা জুস করা, মালটা ফ্রেশ জুসটা কিভাবে হবে, আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি। একটু আপনারা খেয়াল করেন, এই যে দেখেন, এই যে এই জিনিসটা আছে না, এটার ভিতরে বসবে। বসার পরে এইটার কিন্তু একটা জার আছে, ডাকনা আছে, আলাদা ডাকনা, আলাদা ডাকনা। এই ডাকনাটা এখানে আপনি এখানে বসবেন কোন সময়? হ্যাঁ ভাই, মনে রাখবো কোন সময় এত কিছু একবার আপনি তো এক লগে করবেন না জিনিসটা। আচ্ছা, এখন এই যে দেখেন চালু দিয়ে দিলাম, এই যে ঘুরতে আছে না, ঘুরতেছে। এই যে দেখেন, এই যে পেঁপেটাই করি দেখেন আপনাদেরকে আমি পেঁপেটা করে দেখাই, একটু খেয়াল করেন। ফ্রেশ জুস, হ্যাঁ এই দেখেন, একটু দেখবেন। এখন এটা মনে করেন আপনার যে রস আছে না, একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু কেউ দেখে নাই এই পর্যন্ত ভাই। হ্যাঁ ভাই, কেউ দেখে নাই ভাই। এই দেখেন, এখন এইটা হলো আপনার ফ্রেশ জুস। ফ্রেশ জুস মানে কি, এক সাইডে ছাবাটা চলে যাবে, এক সাইডে রসটা চলে যাবে। এই যে দেখেন ভিতরে কিন্তু ছাবা, এইটাই তো আমরা এই যে দেখেন, দেখছেন অবস্থা। এই যে এখানে আপনি দেখেন পেঁপে দিয়েটা, এটা হলো আপনার ফ্রেশ রসটা চলে আসছে। এখন এই ফ্রেশ রসের জন্য এটা মালটা জুসার। আচ্ছা, মালটা আপনি কাটবেন। ওয়াও, মালটা জুসার, মালটা এই মেশিনটা এটার মধ্যে বসবে, এই যে এইভাবে। আচ্ছা, এই যে দেখেন লাগা দিলাম, লাগা দিছি না, এটা কিন্তু লাগানোর আগে এখানে কিন্তু ডান্ডাটা দিয়ে নিতে হবে। এই যে এই জিনিসটা মালটা জুস করার পর এখানে গাড়ের মধ্যে বসে যাবে, বসে গেছে। এখন আমি সুইচ দিলাম, একটু খেয়াল করেন। এই দেখেন, এটা হলো মালটা যখন আমরা কাটবো, দু টুকরা করবো, এখানে ধরবেন, মালটার রসটা নিচে পড়ে যাবে, আপনার ছাবাটা উপরে এক্সট্রা হয়ে যাবে। কত কাজ। আচ্ছা, ওকে, এইটা কিসের ভাই? কোনটা ভাই? এটা হলো মাংস কিমা করার জন্য, মাংস কিমা করার একটা ব্লেড। আচ্ছা, এটা হলো আপনি ময়দা মিক্স করার জন্য একটা ব্লেড, এটা ময়দা মিক্স করার জন্য। আচ্ছা, আর এই গ্রাইন্ডারের কাজগুলো আমি আপনাদেরকে দেখা দিছি। এটা হলো আমরা টমেটো সস করার জন্য। আচ্ছা, চাটনি। আপনাদেরকে আমি আবারও একটু দেখা দিচ্ছি ভালো করে কি কি আপনারা পাচ্ছেন। ব্লেড থাকবে আপনার, দেখেন এখানে হলো এই যে চারটা ব্লেড ভাই। আচ্ছা, তারপর এই একটা ব্লেড, পাঁচটা ব্লেড, এই একটা ব্লেড, 6টা ব্লেড, এই একটা ব্লেড, 7টা ব্লেড। এই 7টা ব্লেডের পরে পাচ্ছেন একটা গ্রাইন্ডারের বাটি, একটা বড় গ্রাইন্ডারের বাটি, একটা জুসের জগ, একটা মাল্টা জুসার, একটা আপনার ফ্রেশ জুসার। আচ্ছা, এই যে এত কিছু আপনি পাচ্ছেন, কিছু ভাই আপনি তো এক লগে সব করবেন ভাই। এত কিছু কিনতে গেলে তো 50,000 টাকা লাগবে ভাই। 50,000 না লাগুক, 30,000 তো লাগবে। তো 30,000 টাকা যদি আপনি ক্ষয় না করে, যারা জানে না, যারা দেখেন নাই, তারা যদি এরকম একটা জিনিস কিনেন আপনার ঘরে, আর এত অতিরিক্ত জিনিস কেনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আপনি একটা কিনলে সব করতে পারবেন, এবং 100% কিন্তু কপার মোটর। আর এই ব্লেন্ডারটা আপনারা যারা ইউজ করতেছেন আর যারা করেন নাই, এই ব্লেন্ডার হলো আপনার একবারে লাইফ গ্যারান্টি বললে চলে, লাইফ গ্যারান্টি। আচ্ছা, ওকে, গ্যারান্টি কি দিচ্ছেন তাহলে? এটা 2 বছরের মোটর গ্যারান্টি থাকবে, 5 বছরের সার্ভিস ফ্রি থাকবে। আচ্ছা, 30,000 টাকার জিনিস একসাথে কত টাকায় পাবো ভাই? একবারে 30,000 টাকার জিনিস যদি আপনারা কমে নিতে চান, সময় টেট আছে। এগুলো আমরা 13,500 14,500 করে বিক্রি করি, আসলে যার কাছে যেরকম রাখতে পারি। কিন্তু ভিডিও দেওয়ার কারণটা হলো আমার প্রবাসী ভাইরা সময়টা অনেকে চিনে, যারা বাংলাদেশেও আছেন ভাই বোনরা, ইনশাআল্লাহ এরকম একটা জিনিস নেবেন, সামনে কোরবানির ঈদ, মাংস কিমা টিমা অনেক কিছুই করতে হবে, আদা রসুন করতে হবে। এরকম একটা ব্লেন্ডার নিলে আপনি পাচ্ছেন মাত্র 10,500 টাকা দেওয়া।
মাত্র 10,500 ভাই। কি বলেন ভাই? ভাই এটা দিলাম কিনো জানেন, এটা দিলাম মাত্র সামনে একটা ঈদ, হ্যাঁ সবাই যেন কেনার পরে খুশি হয়। ঘরে আপামনিরা কিন্তু এসব জিনিসের পরে খুশি, কাপড় চোপড় নিয়ে খুশি। রাইট, টাকা কোটি কোটি টাকা থাকলো তারা টাকা না। তাহলে মাত্র 10,500 টাকায় পেয়ে যাচ্ছি এত কিছু। আচ্ছা কেমনে অর্ডার করব ভাই? সারা বাংলাদেশে যেখানে নিতে চান সুমাইয়া ট্রেডার্স, গুগলে চার্জ দিয়া 1000 টাকা অ্যাডভান্স করবেন, আমার দোকানে ভিডিও কল দিয়ে দোকানটা দেখে নেবেন। আর কেউ যদি ভিডিও কল না দিতে চান, গুগলে চার্জ দিবেন সুমাইয়া ট্রেডার্স, আসলে তার দোকান লোকেশনটা কোথায়, রাইট, আপনি সরাসরি দোকান দেখতে পারবেন, মালামাল দেখতে পারবেন। আচ্ছা ভিডিও কল দিয়ে আমাকে দেখে ভালো লাগলে 1000 টাকা বিকাশ করবেন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। যারা ভিডিও কল দিবে না, বলবে কাইটা দিবে, টাকা পাঠান, তাদেরকে খবরদার আপনারা অ্যাডভান্স করবেন না। আচ্ছা ওকে, যারা ভিডিও কল রিসিভ করবে না তাদেরকে কিন্তু আপনারা কখনোই অর্ডারও করবেন না, অ্যাডভান্সও করবেন না। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।